আপনারা দেখছেন এফটিভি, কথা বলে সত্য সুন্দরের পক্ষে। স্বৈরশাসক শেখ হাসিনার বিদায় আর প্রায় ১.৫ যুগ পর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়ে ঢাকার রাজপথে বিএনপির নেতাকর্মীদের এই ঢল। রং বেরঙের পোশাক আর বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে নেতাকর্মীদের এমন উচ্ছ্বাস বলে দিচ্ছে প্রিয় মাতৃভূমি আজ মুক্ত। ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে নতুন করে বাংলাদেশের স্বাধীনতার স্বাদ এই নতুন প্রজন্ম, পুরাতন প্রজন্ম সকলে উপভোগ করার স্বস্তি পাচ্ছে। স্বৈরাচার সরকার তো দেশের সব বিনষ্ট করেছে। ইনশাল্লাহ আমাদের আগামী রাষ্ট্রপ্রধান তারেক রহমান সাহেব এসে তার নেতৃত্বে, বেগম খালেদার নেতৃত্বে সুন্দর একটা আমরা দেশ বা জনগণকে উপহার দিব। তারা সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো ইনশাল্লাহ। শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ, সবার অনুভূতি একই রকম। বিজয়ের আনন্দ এখন আমাদের সামনে, আরো অনেক কাজ আছে, কাজগুলো আমাদের ফসল গড়ে তুলতে হবে। সারা বাংলার জনগণ রাস্তায় নেমেছে। আজকে আপনারা দেখলেই বুঝতে পারবেন রেলির কি অবস্থা। কমপক্ষে ১৫ লাখ ওভার লোক হয়েছে। শুক্রবার দুপুর ৩:৩০টায় নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউর উদ্দেশ্যে যাত্রা শুরু হয় বিএনপি নেতাকর্মীদের। মিছিলে সামিল লাখো মানুষের কণ্ঠে নানা স্লোগানের পাশাপাশি দাবি ছিল একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি, কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।